আমরা রাজ্য জুড়ে যে দেখতে পাচ্ছি যে উড়িষ্যাতে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা নিজেদের পেটের টানে কাজ করতে গিয়েছেন, সেখানে তাদের আধার কার্ড, ভোটার কার্ড দেখতে চাওয়া নাম করে তাদেরকে বাংলাদেশি তকমা লাগিয়ে, অবশ্য তারা ভারতবাসী, তারা পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। তারা নিজেদের যখন আধার এবং ভোটার কার্ড দেখানোর পরেও তাদের বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে মারা হচ্ছে, বলা হচ্ছে যে তোমরা এখান থেকে চলে যাও। আমরা জানি যে কিছুদিন হয়েছে সেখানে বিজেপির সরকার এসছে। এর আগে যখন নবীন পট্টনায়কের সরকার ছিল তখন এই ধরনের অবস্থা ছিল না। আমাদেরও এলাকার আশেপাশের মানুষজন অনেকেই উড়িষ্যাতে ফেরির ব্যবসা করতেন, সেখানে গিয়ে কাপড়ের ব্যবসা করতেন, কিন্তু সেখানে তখন এই ব্যবস্থাটা ছিল না। কিন্তু প্রশ্নটা থাকছে দর্শক, যে উড়িষ্যাতে যে মানুষ কাজে যাচ্ছে, সেই কাজে যাওয়ার মধ্যে রাস্তায় যখন তাকে ধরা হচ্ছে, তার কাছে আধার কার্ড দেখতে চাওয়া হচ্ছে। ভারত সরকার বা সেখানকার যে বিজেপি সরকার সেখানকার মানুষজনকে কি দায়িত্ব দিয়েছে যে কি না তোমরা আধার কার্ড দেখবে যারা পরিযায়ী শ্রমিক রয়েছে বা যারা নিত্য নতুন অন্যান্য রাজ্য থেকে ব্যবসা করতে এসছেন? সেই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের পশ্চিমবাংলার কেশপুরের পঞ্চমীতে দেখতে পেলাম যে উড়িষ্যার বাস আটকে দিয়ে প্রতিবাদ জানানো হচ্ছে। সেখানকার মানুষ তাদের কাছ থেকে জানতে চাইছে যে আপনার রাজ্যে আমাদের বাঙালি ভাইরা যখন গিয়ে কাজ করছে তখন আপনারা তাদেরকে মেরে তাড়িয়ে দিচ্ছেন কেন? সেই কেশপুরে আমরা দেখলাম, সেই কেশপুরের জাতীয় সড়ক জুড়ে প্রায় লম্বা জ্যাম লেগে গেছে এবং সেখানকার যে সমস্ত মানুষজন রয়েছে সেই সমস্ত মানুষজনরা কিন্তু খুব উত্তেজিত অবস্থায় রয়েছে, তারা প্রতিবাদ জানাচ্ছে। গতকালকে আমরা দেখেছিলাম যে বাংলা পক্ষ উড়িষ্যা ভবনের কাছে গিয়ে তারা প্রতিবাদ জানিয়েছিল। অন্যদিকে আমরা জানলাম যে মমতা ব্যানার্জি উড়িষ্যার যে মুখ্যমন্ত্রী রয়েছেন ফোন আলাপ হয়েছে। দর্শক, প্রশ্নটা থাকছে যে আপনার সঙ্গে ফোন আলাপ কী হয়েছে, কী কথাবার্তা হলো, তার পরিপ্রেক্ষিতে কেন এখনও পর্যন্ত ঘটনাগুলো থামছে না? প্রায় 40 জন 50 জনে এক একটা টিম বাইকে করে তারা সেই রাত্রিবেলায় বেরিয়েছে নিজেদের বাড়ির উদ্দেশ্যে, কেননা সেখানে তারা নিজেকে নিরাপদ মনে করছে না। তাহলে ভারতবর্ষ থেকে কি বাংলা আলাদা একটা অন্য জায়গায় পড়ে না? ভারতবর্ষের মধ্যে যে সাংবিধানিক যে অধিকারটা বাঙালির মানুষকে দেওয়া হয়নি? এখানেও তো যে সমস্ত একটু আগে বললাম যে কেশপুরের পঞ্চমীতে যে ঘটনাটা ঘটেছে তারই প্রতিবাদ স্বরূপ তো প্রায় জায়গায় প্রত্যেকটা রাজ্যবাসী প্রত্যেকটা রাজ্যতে কর্মসূত্রে রয়েছেন। এই ধরনের ঘটনা নির্বিকার এবং এই ঘটনা প্রায় যে সমস্ত মানুষজন বহিরাগত জায়গায় কাজ করছেন তাদের পরিবারের কাছে বেশ হতাশাজনক, বেশ কষ্টজনক এবং দুঃখজনক। তো মমতা ব্যানার্জির সরকারের সঙ্গে কি কথা হয়েছে সেই বিজেপির মুখ্যমন্ত্রী? পশ্চিমবাংলায় যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা রয়েছেন তারা জানতে চাইছেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিয়েছেন পরিযায়ী শ্রমিকদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য, এবং জঙ্গিপুর সাংসদ খলিলুর রহমান তিনিও মমতা ব্যানার্জিকে চিঠি পাঠিয়েছেন যেন এই ব্যবস্থাগুলো দ্রুত হস্তক্ষেপ চেয়েছেন এবং দ্রুত যেন শান্তি ফিরে আসে, দ্রুত যেন আবার যে সমস্ত শ্রমিকরা পেটের টানে গেছেন তাদের নিজেদের কাজ যেন তারা করতে পারেন। তো দর্শক, যে আমাদের পশ্চিমবাংলার কেশপুরের পঞ্চমীতে যে ঘটনাটি ঘটছে সেই ঘটনাটিতে আপনাদের সরাসরি নিয়ে চলে যাচ্ছি। সেখানে দেখুন কিভাবে প্রতিবাদ জানা হচ্ছে, উড়িষ্যার বাসকে আটকে দেওয়া হয়েছে। দেখুন আজকে